বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া আসহাবি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করতে চাই। হজের মাস চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণ দুটি অংশে বিভক্ত ছিল। প্রথমত আরাফার ময়দানে তিনি যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের মাধ্যমে তিনি সমগ্র মুসলিম উম্মাহকে জাহেলি যুগের সমস্ত অপসংস্কৃতি থেকে মুক্ত করে বাতিল ঘোষণা করেছিলেন। জাহিলি যুগের রক্ত ঋণের দাবি বাতিল বলে ঘোষণা করেছিলেন। জাহিলি যুগের সূত্রতা তিনি বাতিল করেছিলেন। নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়ে বলেছিলেন তাদের ব্যাপারে যেন ন্যায়সঙ্গত আচরণ করা হয়। মানুষে খুনাখুনি বন্ধ করার জন্য নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন সমস্ত মানবতাকে হত্যা করল। তিনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উপর তাগিদ দিয়ে বলেছিলেন সমস্ত ক্ষেত্রে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সবার নাগরিকদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যেন চালু থাকে এবং শ্রমিকের অধিকার যেন রক্ষা করা হয়। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি বলেছিলেন সাদার উপরে কালোর এবং কালোর উপরে কোনো সাদার শ্রেষ্ঠত্ব নেই, আরবের উপরে অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল তাকওয়া। পাশাপাশি তিনি সমগ্র ক্ষেত্রে উম্মতে মুসলিমার করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি প্রায় 1.5 লক্ষ সাহাবী সহ হজ পালন করে যখন ফিরে যাচ্ছিলেন মদিনা মুনাওয়ারার দিকে, এর পর্যায়ে তিনি যখন খুম নামক জায়গার মধ্যে পৌঁছলেন তখন তিনি তার দ্বিতীয় ভাষণ দিয়েছিলেন। আমি সমস্ত কিছু আপনাদের সামনে কিতাব থেকে আলোকপাত করতে চাই এই জন্য যে কেউ যেন সন্দেহ না করে আমি নিজ থেকে কিছু বলছি। আয়াতে বাল্লিগ সূরা মায়াদা 67 নম্বর যখন আয়াত নাজিল হয়েছিল, আল্লামা জালালউদ্দিন সৌদি রহমতুল্লাহ আলাইহি তার স্বীয় তাফসীর গ্রন্থ দুররে মনসুরের মধ্যে, হাফিজ আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে, আল্লামা সালাউদ্দিন পানিপতি তাফসিরে মাজহারির মধ্যে এবং আল্লামা সাল্লাবি সমস্ত ব্যক্তিবর্গই ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র। তারা বিশিষ্ট জ্ঞানী এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং তারা আহলুল্লাহ ছিলেন। তারা তাদের তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুম নামক জায়গার মধ্যে পৌঁছলেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনার রবের পক্ষ থেকে তা আপনি ঘোষণা করুন। যদি আপনি ঘোষণা না করেন, প্রচার না করেন, তাহলে আপনার রিসালাতই যেন পূর্ণ হলো না। আল্লাহ তাআলা আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। এই পর্যায়ে আমরা জানি বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পরে 72 থেকে 73 দিন দুনিয়ার মধ্যে ছিলেন। এর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হজ করেই ফিরে যাচ্ছিলেন। এই অবস্থার কি ঘোষণা বাকি ছিল যার মাধ্যমে আল্লাহ তাআলা এত তাকিদ দিয়েছেন এবং তিনি বলেছেন যদি আপনি ঘোষণা না করেন তাহলে আপনার রিসালাতই পূর্ণ হলো না। মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সাহাবীদেরকে যারা আগে চলে গিয়েছিলেন, কিছুটা অগ্রগামী ছিলেন এবং কিছুটা পিছনে পড়ে গিয়েছিলেন, সবাইকে একসাথে করলেন। প্রখর রোদের মধ্যে মঞ্চ তৈরি করা হলো। আল্লাহ তাআলার নির্দেশনার আলোকে তিনি ঘোষণা করার জন্য মঞ্চে আরোহণ করলেন এবং তিনি বললেন, আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি কি মুমিনদের জানের চেয়ে আরো বেশি প্রিয় নই? কেননা কোরআনে পাকে বলা হয়েছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের জানের চেয়ে আরো প্রিয়। এই প্রশ্নই করলেন যে আমি কি ইমানদারের জানের চেয়ে আরো বেশি প্রিয় নই? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালু বালা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের জানের চেয়ে আরো প্রিয়।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহর সাথে ছিলেন, তাকে হাতে ধরলেন এবং মঞ্চের মধ্যে তাকে তুলে নিয়ে বললেন, মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এই ঘোষণার পরে তিনি বললেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু, হে আল্লাহ, যে আলীকে অলি মানে তুমি তার অলি হয়ে যাও, এবং যে আলীর সাথে শত্রুতা করে তুমি তার শত্রু হয়ে যাও। যখন এই ঘোষণা দিলেন, সমস্ত সাহাবী যারা উপস্থিত ছিলেন সবাই হযরত আলীকে অভিনন্দন জানালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট সাহাবীরা সরাসরি অভিনন্দন জানালেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাক বাক লাকা ইয়া ইবনে আবু তালেব, হে আবু তালেব তনয় আপনাকে অভিনন্দন। আসবাহাতু মাওলায়া মাওলা কুল্লি মুমিনিন, আসবাহাতু মাওলায়া মাওলা কুল্লি মুসলিমিন, আজ থেকে আপনাকে আমার এবং সমস্ত উম্মতের জন্য অভিভাবক মাওলা হিসাবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর যে সম্মান এটা তুলে ধরলেন। এই জন্য এই ঘোষণা দেওয়ার পরে কিতাবের মধ্যে আসছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওই পর্যায়ে আয়াত নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজিকার এই দিনে আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। কাজে কি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল, যার মাধ্যমে সমগ্র উম্মতকে জাগিয়ে দেওয়া হয়েছে এবং সমগ্র উম্মতকে সচেতন করে দেওয়া হয়েছে হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহুর মর্যাদা সম্পর্কে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন খলিফাতুল মুসলিমিন, এই হাদিসের গুরুত্ব সম্পর্কে তুলে ধরার জন্য আপনাদেরকে আলোকপাত করতে চাই। একদা তিনি সাহাবীদের মজলিসের মধ্যে তিনি কয়েকজন উপস্থিত ছিলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কি এই হাদিস তোমাদের মনে আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা। এর মধ্যে সবাই স্বীকার করে নিল যে হ্যাঁ আমরা শুনেছি, কিন্তু দুইজন বসেছিলেন তারা স্বীকারোক্তি দিলেন না। বললেন, তোমরা স্বীকারোক্তি কেন দিলে না? তারা ইতস্তত করল। তখন হযরত আলী বললেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, যদি তারা ইচ্ছাকৃতভাবে সত্যকে গোপন করে তাহলে তুমি তাদের মধ্যে এমন চিহ্ন দিয়ে দাও তাদের মধ্যে যেন তারা ঢেকে রাখতে না পারে। তাদেরকে এইভাবেই তুমি চিহ্নিত করো যারা কোনোভাবে ঢেকে রাখতে না পারে। দুজনের মধ্যে একজন অন্ধ হয়ে গিয়েছিলেন, আরেকজনের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিয়েছিল, যিনি চাদর দিয়ে অথবা পাগড়ি দিয়ে ঢেকে রাখতে পারতেন না। যিনি অন্ধ হয়ে গিয়েছিলেন পরবর্তী পর্যায়ে তিনি হাদিস বর্ণনা করেছেন। তাহলে আমরা এই হাদিসের গুরুত্ব কত বেশি এবং বরকতময় এটা আমরা একটু আলোকপাত করলাম। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সম্পর্কে এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, কাজে আমিও হযরত আলীর সম্মান সম্পর্কে সরাসরি হাদিস শরীফ থেকে এবং কোরআনে পাক থেকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আরো ভাষণে তিনি বলেছিলেন, সরাসরি হাদিস শরীফ থেকে যদি বলি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারিকু ফীকুমুস সাকালাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে দুটি অতি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাব আল্লাহ। যখন আমরা কিতাব আল্লাহ বলি, সমগ্র মানুষ, আলেম ওলামাদের অধিকাংশ মানুষ বলে সুন্নাতে রাসূলি। বিষয়টা আশ্চর্যজনক এই জন্য যে শুধুমাত্র মুয়াত্তা মালিক ইবনে আনাস তার মুয়াত্তার মধ্যে মুরসাল হাদিস বর্ণনা করেছেন। মুরসাল হাদিস তাকেই বলে যার সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে নেই। হাদিসের মানদণ্ডে এর গ্রহণযোগ্যতা অনেক কম। কিন্তু সিহাসিত্তার অধিকাংশ কিতাবের মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে, যেটা আমি বলছিলাম, যে এটা এসেছে সহিহ তিরমিজি শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, মুসনাদে আহমদ বিন হাম্বল শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে হাদিস এসেছে, যেটা আপনাদের সামনে আমি বলছিলাম যে কিতাব আল্লাহ ওয়া ইতরাতিহি ওয়া আহলে বাইতিহি। আমি অতীব গুরুত্বপূর্ণ দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বাইত। ফা ইন্নাহুমা লান ইফতারিকা হাত্তা ইয়ারিদা আলাল হাউদ।
তিনি বললেন, হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কুরআন এবং আহলে বেত পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বেতের মর্যাদা আমাদের সামনে এইভাবে তুলে ধরেছেন, আহলে বেতের শ্রেষ্ঠত্ব এইভাবে তুলে ধরেছেন, এবং তিনি বলেছেন যে কুরআন এবং আহলে বেতকে পাশাপাশি রাখার জন্য, এবং বললেন হাউজে কাউসারে মিলিত না হওয়া পর্যন্ত পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। এখন যদি আমরা বিচ্ছিন্ন করে দেই, আমরা যদি কোরআনের আলোচনা করি, আহলে বেতের আলোচনা না করি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কথার কিন্তু বরখেলাপ করলাম। এতে করে কিন্তু আমাদের ঈমান খাতরা হয়ে যাবে। আর আমি যে কথা বলছিলাম আপনাদের সামনে, হযরত আলীর শান সম্পর্কে সরাসরি হাদিস শরীফ থেকে আলোকপাত করতে চাই। একজন আনসারী সাহাবী হযরত আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামিতু জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু আউয়ালু মান আসলামা আলিয়ান। হযরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সর্বাগ্যে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন হযরত আলী ইবনে আবু তালিব কারামাল্লাহু ওয়াজহু। এই হাদিস বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে, হাদিস নাম্বার হচ্ছে 3735। এবং হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আউয়ালু মান সাল্লা আলিয়ান। তিনি বলেছেন যে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি হচ্ছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। আউয়ালু মান সাল্লা আলিয়ুন বলেছেন, সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি হচ্ছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এখন প্রশ্ন আসতে পারে, কেউ কেউ প্রশ্ন করেন যে কিশোর বয়সে 10 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেছিলেন। আপনাদের কাছে একটি প্রশ্ন, তিনি কার হাতে ইসলাম কবুল করেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার ইসলাম কবুলকে স্বীকৃতি দিয়েছিলেন, সত্যায়ন করেছিলেন? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10 বছর বয়সে ইসলাম কবুলকে স্বীকৃতি দিয়েছেন, আমাদের কোন সাহস, আমাদের কত বড় অডাসিটি যে আমরা এই স্বীকৃতি নিয়ে প্রশ্ন করি? আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই কথা যেন আমরা সবাই মনে রাখি। এবং হাদিস শরীফে বলা হয়েছে শৈশবে কখনো তিনি মূর্তি পূজা করেননি। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, হাদিস শরীফ সরাসরি বলছি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা আমারানি আন আতাইসা ফাতেমাতা মিন আলিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে যেন আমি ফাতেমার সাথে আলীর বিয়ে দেই। কাজেই যার বিয়ে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ ক্রমে হয়েছিল তিনি হচ্ছেন হযরত ফাতেমা এবং হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। এবং আমরা জানি যে আয়াত যখন কোরআনে পাকের মধ্যে সূরা 23 নম্বর আয়াতের আয়াত নাজিল হয়েছিল, এই আয়াতের ব্যাখ্যা অনেকে জানেন, অনেকে করে থাকেন আলে বলে আমাদের এটা জানা আছে। সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে রাসূল, আপনি বলে দেন রিসালাতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমার আহলে কুরবার প্রতি গভীর ভালোবাসা ব্যতীত। সাহাবে কেরাম আরজ করলেন, বলা হলো, কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতাহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে কুরবা কারা, আপনার নিকটাত্মীয় কারা যাদের প্রতি আমাদের ভালোবাসা ফরজ করা হয়েছে? ক্বালা আলিয়ুন ওয়া ফাতেমাতু ওয়া আবনাহুমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো আলী, ফাতেমা এবং তাদের দুই পুত্র হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আল্লাহর পক্ষ থেকে আহলে বেতের প্রতি ভালোবাসা, যাদের প্রতি মাওয়াদ্দা গভীর ভালোবাসা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এবং হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস আংশিকভাবে সমাজের মধ্যে প্রচলন আছে। হযরত আবু বারজা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির পা ততক্ষণ পর্যন্ত সম্মুখে অগ্রসর হবে না যতক্ষণ না 4টি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথমত তার শরীর সম্পর্কে, কিভাবে সে তা গঠন করেছে। দ্বিতীয়ত তার হায়াত সম্পর্কে, কিভাবে সে অতিবাহিত করেছে।
তৃতীয়ত তার সম্পদ সম্পর্কে কিভাবে সে তা অর্জন করেছে এবং ব্যয় করেছে, এতটুকু আমরা জানি, ব্যাপকভাবে এটা আলোচনা করা হয়। কিন্তু চতুর্থ যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা হলো আহলে বেতের মহব্বত সম্পর্কে। কাজে এই চারটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা ছাড়া কাউকে এক কদম অগ্রসর হতে দেওয়া হবে না। এর মধ্যে আহলে বেতের মহব্বত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আমাদের আশ্চর্য লাগছে আহলে বেতের মহব্বত সম্পর্কে যে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিলেন, এই নির্দেশনা কিন্তু আমাদের মধ্যে অজ্ঞাত কারণে এই আলোচনাগুলো খুবই কম হয়। হযরত আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়ামেনে সংঘটিত একটি যুদ্ধে আমি হযরত আলীর সাথে ছিলাম। তখন হযরত আলীর সাথে একটা ভুল বোঝাবুঝি হলো। যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন হযরত আলীর ব্যাপারে অভিযোগ করলেন। যখন এই অভিযোগনামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তার চেহারা বিবর্ণ হয়ে গেল। তখন তিনি তাকে বললেন, হে বুরায়দা, তুমি কি জানো না আমি মুমিনের কাছে কত প্রিয়? এবং তিনি বললেন, মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা। তিনি বুরায়দাকে বললেন যে আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। ব্যক্তি পর্যায়ে তিনি কিন্তু এই কথাগুলো বলেছিলেন হযরত বুরায়দাকে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সামগ্রিকভাবে নির্দেশ আসলো যে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আয়াত নাজিল হলো, তখন সমস্ত সাহাবীদের সামনে হযরত আলীর মর্যাদা তিনি তুলে ধরেছিলেন। এবং হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, এবং তিনি বলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একবার নামাজ পড়ছিলেন, রুকু অবস্থার মধ্যে একজন ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে যখন তার হাত ধরে টান দিল, হাতে একটা আংটি ছিল, অথবা হাত দেওয়ার পরে তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন, এই ভিক্ষুক আংটিটা নিয়ে চলে গেল। পরবর্তী পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি এই ঘটনা পেশ করলেন, এই পর্যায়ে আয়াত নাজিল হলো কোরআনে পাকের, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল, ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং ওই মুমিন ব্যক্তি যিনি রুকুকালীন সময়ে যাকাত আদায় করেন। এর মাধ্যমে হযরত আলীকে নির্দিষ্ট করা হয়েছে। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন যে মুমিনদের অভিভাবককে আল্লাহ, তার রাসূল এবং ওই মুমিন ব্যক্তি যিনি রুকুকালীন সময়ে যাকাত প্রদান করেন। এবং হযরত হুফসি ইবনে জুনাদা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমার থেকে, আলিউন মিন্নি ওয়া আনা মিন আলিয়িন। তিনি বলেছেন যে আলী আমার থেকে, আমি আলী থেকে। আমার পক্ষ থেকে কোনো চুক্তির ব্যাপারে আমি বা আলী ব্যতীত অন্য কেউ দায়িত্ব পালন করতে পারবে না। ইমাম তিরমিজি হাদিস সংকলন করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3719, এবং অন্য ইবনে মাজাহ শরীফের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে, মুসান্নাফের মধ্যে অনেক হাদিস গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। এবং হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যস্থতায় তিনি একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের মধ্যে গমন করেন, এই পর্যায়ে মদিনা শরীফের দায়িত্ব হযরত আলীকে দিয়ে গেলেন। যেহেতু মদিনা শরীফের মধ্যে তখন মুসলিম শাসন ব্যবস্থা কায়েম ছিল, রাসূল পাকের অনুপস্থিতিতে হযরত আলীকে এই দায়িত্ব দেওয়া হলো পরিচালনা করার জন্য। তখন কেউ কেউ এটা সমালোচনা হযরত আলীকে, যারা হযরত আলী বিরোধী ছিল, বলল যে আপনাকে যুদ্ধে নিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে অসন্তুষ্ট হয়েছেন। নবীজি রওনা দিয়েছিলেন, পিছনে পিছনে হযরত আলী গিয়ে বললেন, আমি কি আপনার সাথে যাব না? রাসূল পাক বললেন না। ফলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। এটা দেখে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, হে আলী, তুমি এতে সন্তুষ্ট নও যে হযরত মুসার সাথে হারুন আলাইহিস সালামের, হযরত মুসার সাথে হযরত হারুনের যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক, কিন্তু ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমার পরে কেউ নবী আসবে না। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ভ্রাতৃত্ববোধের সম্মানের কথা তিনি উল্লেখ করেছেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, তিনি বলেন যে হযরত আলী বলেছেন যে কালা আলিয়ান
কারামাল্লাহু ওয়াজহু কুনতা ইজা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি, যখন রাসূল পাকের কাছে আমি কিছু চাইতাম তিনি আমাকে দিতেন। ওয়াইজা সাকাতু তাদানি, যখন আমি চাইতাম না চুপ থাকতাম তখন তিনি আমাকে দিয়েই শুরু করতেন। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, তার হাদিস নাম্বার 3722, ইমাম নাসাই, ইমাম হাকিম এই হাদিস বর্ণনা করেছেন। এবং হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারী সাহাবী ছিলেন, তিনি বর্ণনা করেছেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যুদ্ধের সময় হযরত আলীর সাথে দীর্ঘ সময় কানাঘুষা করলেন। সাহাবাগণ বললেন যে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সাথে, চাচাতো ভাইয়ের সাথে কানাঘুষা করেছেন। নবীজি তখন বললেন, আমি নই, বরঞ্চ আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে কানাঘুষা করেছেন। এই হাদিস সংকলন করেছেন ইমাম তিরমিজি এবং হাদিস নাম্বার হচ্ছে 3724, এবং অন্যরা অনেক এই হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ যে তিনি যে হযরত আলীর সাথে কানাঘুষা করেছেন তিনি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হযরত আলীর সাথে কানাঘুষা করেছেন, কথা বলেছেন। এবং হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক মিশনে এক যুদ্ধে পাঠিয়েছিলেন। যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এই পর্যায়ে আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা তুমিতনি হাত্তা ইয়ারিয়ানি আলিয়ান। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ না তুমি আলীকে ফিরিয়ে আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী না আসা পর্যন্ত তিনি যেন ইন্তেকাল না করেন আল্লাহর কাছে, তিনি এটাই চেয়েছেন। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আলী বলেন, এই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে হযরত আনাস দুটি দুম্বা বা ভেড়া কোরবানি করতে দেখলেন। তার কারণ তিনি জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন তার পক্ষ থেকে কোরবানি দিই, তাই আমি তার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি। এবং হযরত আব্দুল্লাহ ইবনে নুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার একটা বিশেষ সম্মান ছিল যা সৃষ্টিকুলে কারো ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী সর্বাপেক্ষা নিকটবর্তী ব্যক্তি ছিলেন। আমরা নবীজি শুশ্রূষা করছিলাম। রাসূল পাকের শেষ বিদায়ের সময় ইত্যবসরে হযরত আলীকে এক দায়িত্বে রাসূল পাক বাইরে পাঠিয়েছিলেন। তিনি যখন ফিরে আসলেন সরাসরি তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত আয়েশার ঘরে রাসূল পাক উপস্থিত ছিলেন। আমরা মনে করলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সাথে কিছু কথা বললেন। আমরা ঘরের বাইরে চলে আসলাম সকল বিবিগণ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দরজার কাছে বসেছিলাম, দেখলাম হযরত আলী রাসূল পাকের কাছে ঝুঁকে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরেছেন এবং তিনি কানে কানে কথা বললেন, এবং সেটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায়ের সময়ের পরে তিনি ইন্তেকাল করেছেন। এবং এই হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাকিম এবং আরো অনেকেই হাদিস বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, আল্লাহর পক্ষ থেকে একবার পাখির গোশত আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির গোশত খুব পছন্দ করতেন। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা ইনদান নবী তাইরান, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখির গোশত আসলো। ফাকালা আল্লাহুম্মা তিনি বিআহাব্বি খালকিকা ইলাইকা ইয়াকুলু মাইয়া হাযা তাইরা, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা তিনি বিআহাব্বি খালকিকা, হে আল্লাহ তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে পাঠিয়ে দাও, ইলাইকা ইয়াকুলু মাইয়া হাযা তাইরা, যেন আমার সাথে সেই পাখির গোশত খেতে পারে, এই জন্য তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে পাঠিয়ে দাও। ফাজা আলিয়ুন, হযরত আলী আসলেন। ফা আকালা মাও, এবং রাসূল পাকের সাথে খাবারে অংশগ্রহণ করলেন।
তাহলে হযরত আলী শান সম্পর্কে আমরা বুঝতে পারছি। এবং এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম তাবারানী বর্ণনা করেছেন, আর অনেক হাদিস শরীফের মধ্যে আসছে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3721 নাম্বার। হযরত আলীর প্রতি মহব্বতের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের মহব্বতের বিষয়ে আলোকপাত করেছেন। হযরত আলী থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনের হাত ধরলেন এবং বললেন যে আমাকে ভালোবাসে, হযরত রাসূল পাককে ভালোবাসে এবং এদের দুজনকে ভালোবাসে, তাদের পিতাকে এবং তাদের মাতা, তাদের পিতা হযরত আলী এবং তাদের মা হযরত ফাতেমাকে ভালোবাসবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের পাঁচজনকে যে মহব্বত করে সে কিয়ামতের দিন রাসূল পাকের সাথে থাকবে। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, হাদিস নাম্বার 3733। ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, ইমাম তাবারানী সহ অনেকেই হাদিস বর্ণনা করেছেন। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসগুলো যে বর্ণনা করা হলো, আমাদের মধ্যে যেন এই বিদ্বেষ না থাকে। হযরত আলী সম্পর্কে হাদিস বর্ণনা করা আমাদের কোনো সাধ্যের মধ্যে তো নেই, আমরা কতটুকুই বা জানি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, এই হাদিস দেখেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বললেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউলি সাইয়্যিদুল আরব, আরবের সর্দারকে তুমি ডাকো, তোমরা ডাকো। হযরত আয়েশা বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস্তা সাইয়্যিদুল আরব, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সাইয়্যিদুল আরব নন? কালা আনা সাইয়্যিদুল ওয়ালদি আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হলাম আদম সন্তানের সর্দার, ওয়া আলিউন সাইয়্যিদুল আরব, এবং আলী হচ্ছে সাইয়্যিদুল আরব। কাজে এই হাদিসটা আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হযরত আলী শান তুলে ধরেছেন। খায়বার বিজয়ের সময় আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন ব্যক্তির হাতে পতাকা তুলে ধরব যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে এবং আল্লাহ রসুলও তাকে ভালোবাসেন। এর আগে কয়েকজন সাহাবীকে নেতৃত্বে পাঠানো হয়েছিল, যখন সফলতা আসলো না, যখন এই ঘোষণা দিলেন, তখন সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, আকাঙ্ক্ষা শুরু হয়ে গেল। হযরত ওমর বললেন, কখনো আকাঙ্ক্ষিত ছিলাম না, এবার আকাঙ্ক্ষী হলাম। রাসূল পাকের সামনে অবস্থান করছিল, যদি নবীজি এই সৌভাগ্যবান ব্যক্তি তিনি হন যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসেন এবং তার মাধ্যমে বিজয় দান করা হবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী কোথায়? জানানো হলো তিনি চক্ষু রোগে আক্রান্ত হয়েছেন। দুইজন লোককে হাতে ভর করে তিনি আসলেন, হাঁটতে পারছিলেন না, এতটাই চোখে আক্রান্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাল মোবারক চোখের মধ্যে লাগিয়ে দিলেন, এমন হলো যে কখনো যেন চোখে রোগ হয় নাই। এভাবে সুস্থ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা দিলেন এবং বললেন, ইনশাআল্লাহ তোমার হাতে বিজয় হবে। তিনি আক্রমণ করলেন। ইহুদিদের মধ্যে অনেক বীর একজন ছিল, নাম ছিল মারহাব। সে যখন এগিয়ে আসলো, যুদ্ধের মল্লযুদ্ধে আহ্বান করলো, হযরত আলী এইভাবে আক্রমণ করলেন, আসাদুল্লাহিল গালিব, হযরত আসাদুল্লাহ আল্লাহর সিংহ এইভাবে আক্রমণ করলেন, দুই টুকরা হয়ে পড়ে গেল। পরবর্তী পর্যায়ে তার তলোয়ার যখন তার হাত থেকে পড়ে গিয়েছিল, তিনি তাদের ফটক ধরে এইভাবে আক্রমণ করেছিলেন যে তারা পালিয়ে গেল এবং আত্মসমর্পণ করেছিল। এবং পরবর্তী পর্যায়ে 40 জন সাহাবী মিলে এই ফটককে তুলে ধরতে হয়েছিল, এত ওজন ছিল, যেটা হযরত আলীর হাতের ঢাল ছিল। তাহলে আমরা বিস্তারিত আলোচনা করার অবকাশ এখানে নেই, তবু উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, জিক্রি আলিয়ান ইবাদাতুন, হযরত আলীর আলোচনা করা, হযরত আলী স্মরণ করাই হচ্ছে ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, তিনি দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বারবার তিনি হযরত আলীর দিকে তাকান। জিজ্ঞেস করেন, আব্বা আপনাকে বারবার হযরত আলীর দিকে তাকাতে দেখি। তখন তিনি বললেন, ফাকালা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া বুনাইয়াতু, হে আমার প্রিয় কন্যা, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাকের কাছ থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, নজরু ইলা ওয়াসি আলিয়ান ইবাদাতুন, হযরত আলীর দিকে তাকানোই হচ্ছে ইবাদত। এই হাদিস স্বয়ং বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশিষ্ট সাহাবী আপন চাচাতো ভাই তিনি বর্ণনা করেছেন যে
হযরত আলী শানে কোরআনে পাকের মধ্যে 360টি আয়াত অবতীর্ণ হয়েছে। কাজে আজকের আলোচনা থেকে আমাদেরকে এই নির্দেশনা আমরা মনে করছি আমরা পেয়েছি যে সত্যকে আমাদের ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকের মধ্যে, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। আজকে আমরা যে সত্য জানলাম, আমাদের দায়িত্ব হচ্ছে এই সত্য সবার সামনে তুলে ধরা। আপনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি কেউ সত্য জানতে পারে এবং আহলে বেতের মুহিব্বিন হয়, এটা তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আহলে বেতের মহব্বত ধারণ করে মারা যায়, তাকে সাধারণ মৃত্যু, স্বাভাবিক মৃত্যু গ্রহণ করলেও তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার তৌফিক দান করুন, পাশাপাশি সাহাবে আজমাইনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।